30 কিলোমিটার গাড়ি চলে গেল, মধ্যমগ্রাম ছেড়ে প্রায় এয়ারপোর্টের দিকে চলে আসলাম। ভাই একটা রাইড নেই। এই নিউ টাউন জায়গাটা না অসাধারণ জায়গা লাগে আমার। তো গাইজ এই মুহূর্তে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রাইড পেলাম 3:55 নাগাদ। এখন যাচ্ছি সেই রাইডটা পিক আপ করতে। ওটিপিটা? হ্যাঁ হ্যাঁ 0150। আপনার রাস্তাটা বহুত কমপ্লিকেটেড ছিল। হ্যাঁ মানে নতুন বলে না, আমার অ্যাকচুয়ালি বাড়ি সোদপুরে, ঠিক আছে? হ্যাঁ না অ্যাকচুয়ালি আমি কি বলুন তো, এত ঘুরে ঘুরে এত ভেতরে আমি উপর দিয়ে চিনি, বুঝলি তো? ভেতরের রাস্তা আমি ভেতরে তো ঢুকি না করে দিলাম। তো গাইজ আমরা এখন কাস্টমারকে পিক করে নিয়েছি, এখন যাব বারাসাত। 131 এই মুহূর্তে আমরা আছি স্টার মল। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিওতে। ইন্ট্রোটা আমি পরেই শ্যুট করছি, অলরেডি আমার একটা রাইড মারা হয়ে গেছে। আমরা একটা কামারহাটি থেকে বারাসাতের রাইড মারলাম। 13 কিলোমিটার দেখাচ্ছিল ডিস্টেন্স। তো 13 কিলোমিটারে কোম্পানি আমাকে প্রায় দিল 100 টাকা। আর ওখান থেকে প্রায় আমরা এখন বাজে 5টা। আমি রাইড নেওয়া শুরু করেছিলাম 3টের সময়, 3টে থেকে 5টা পর্যন্ত মাত্র একটা রাইড পেয়েছি। আর গাড়ি অলমোস্ট আমার 26 কিলোমিটার চলে গেছে। এখন আমি এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে কোনো রাইড পাচ্ছি না, আর আমার মনেও হয় না পাওয়া যাবে, কেননা মধ্যমগ্রাম বারাসাত এদিক থেকে কোনো রাইড পাওয়া যায় না আপাতত। এখন মধ্যমগ্রামের দিকে গেছি, মধ্যমগ্রামের ওখান থেকে ডাইরেক্ট আমি কলকাতা এয়ারপোর্টের দিকে যাব, রাজারহাটের দিকে যাব, দেখবো কোনো রাইড পাই নাকি। নইলে আমার এখানেই লস হয়ে গেছে পুরোটা। 100 টাকায় আমার প্রায় 26 কিলোমিটার গাড়ি চলে গেছে। গাইজ আমি বুঝতে পারছি না হাসবো না কাঁদবো। ভাই 30 কিলোমিটার গাড়ি চলে গেল, 5:12 বাজে। আমরা মধ্যমগ্রাম ছেড়ে প্রায় এয়ারপোর্টের দিকে চলে আসলাম। ভাই একটা রাইড নেই ভাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রাইড ঢুকলো হাওড়া স্টেশনে। এটা দেখি যেতে পারলে তো ভালো, এবার যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো সবই আমার কপাল। কাস্টমারকে এখন পিক আপ করতে যাচ্ছি। 1.8 কিলোমিটার দেখাচ্ছিল, আর 1 কিলোমিটারের মতো বাকি আছে। সামনে থেকে পিক আপ করবো। তো গাইস কাস্টমারের লোকেশনে এসে গেছি, আমি কাস্টমারকে পিক করে নিয়েছি। এখন যাচ্ছি হাওড়া স্টেশন। তো গাইস আমরা এখন হাওড়া স্টেশনে এনাকে ড্রপ করলাম। এখন অপেক্ষা করবো নেক্সট রাইডের জন্য। 3টে থেকে 5টা পর্যন্ত আমাদের আজকে আর্নিং হলো 250 টাকাও না, 234। মানে গাড়ি অলমোস্ট 100 টাকা তেল খেয়ে নিয়েছে, আর 134 টাকা আর্নিং হলো। কি অবস্থা রাইডের। তো গাইজ আমরা হাওড়া স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন বাজে 6:37, আর এখন একটা রাইড ঢুকলো তালতলা। তো ওইখান থেকে আমরা এখন কাস্টমারের লোকেশনে যাচ্ছি। সামনে পার্কিং ওখানে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন ওদিকে যাচ্ছি কাস্टमरকে पिक अप करते। थोड़ा आगे तो आना पड़ेगा ना। येलो कलर के गेट टाइप का बोर्ड दिख रहा है आपको सामने, उसके नीचे आइए आप हो। हाँ हाँ देख लीजिए नंबर। तो गाइज আমরা এখন কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। তো গাইজ আমরা এখন কাস্টমারকে ড্রপ করে দিলাম। ওটা তারাতলা ছিল, ভুল করে তালতলা দেখে ফেলি, যার জন্য আমাকে এই তারাতলা অবধি আসতে হলে আমি ওটা অ্যাকসেপ্ট করতাম না রাইডটা। তো গাইজ একটা সেকেন্ড রাইড পেয়ে গেছি টালিগঞ্জে। এখান থেকে আমরা টালিগঞ্জ যাচ্ছি, আর এই রাস্তাটা মারাত্মক ধুলো। আপনি চল কাস্টমারকে ড্রপ করে দিলাম এখন এখানটায় টালিগঞ্জ। আর আমরা এখন এই মুহূর্তে টালিগঞ্জ আছি। এখন বাজে 8:05। এখন আমার বাড়ির দিকে যেতে হবে, কেননা হয়ে গেছে অনেকটাই লেট। এখন বাড়ি তো অনেকটাই দূর এখান থেকে সোদপুর। তো আমি এখন বাড়ির দিকে রাইডগুলো নেব। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখন একটা হাওড়া স্টেশনের রাইড পেয়েছি। আমরা এখন পিক আপ করতে যাচ্ছি কাস্টমারকে। ওটিপিটা তো গাইস কাস্টমারকে আমরা এখান থেকে পিক করে নিয়েছি, হাওড়া স্টেশন যাচ্ছি এখন। আপনাকে রাইডটা এন্ড করতে হবে ওখান থেকে রাইডটা এন্ড করতে হবে। আপনার লোকেশন না হাওড়া স্টেশন সার্চ করলে ওই পাশে একটা ব্রিজ আছে, হ্যাঁ পেছনের দিকটা, ওই ব্রিজটায় লোকেশন দেখা, যার জন্য এটাতে আসে, বাট ওটা ওখানে লোকেশনটা দেখা। তো গাইজ আমরা এখন এনাকে হাওড়া স্টেশনে ড্রপ করে দিলাম।
এখন ভাবছি বাড়ির দিকে যাব। এখন টাইম হলো 8:48, অলমোস্ট 15টা বেজে গেছে। তো আমরা এখন এদিক থেকে বাড়ি চলে যাব। যদি বাড়ির দিকে কোনো রাইড পাই তো ভালো, নইলে আমাদের খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো গাইজ আজকে আমাদের আর্নিং দেখতে পাচ্ছ, যেমন এখনও পর্যন্ত আর্নিং আমার 500 হয়েছে। গাড়ির তেল 200 টাকা চলে গেল, মাত্র 300 টাকা, 500 টাকা টোটাল হয়েছে। গাড়ির তেল মাইনাস করে 300 টাকা হচ্ছে। রাইডের এই অবস্থা। এতক্ষণ দুপুর থেকে সেই 3টে থেকে বেরিয়েছি, 3টে থেকে এখন বাজে 15টা, 300 টাকা আর্নিং হলো। কিছু বলার নেই আর। উবের অন করেছিলাম, তো উবের একটা রাইড পেয়েছি। তো নিউ টাউনের রাইড 123 টাকা আমাকে দেখাচ্ছিল। ওখান থেকে আবার 20 রুপিস কাটবে উবেরের কমিশন, 20 কি 30 রুপিস আই গেস কাটবে উবেরের কমিশন। তো ওখান থেকে কাস্টমার বললো যে আমাকে এখানটা দাঁড়াতে, ভেতরে ঢুকতে হবে না। কাস্টমার এখানে আসছে। নিখিল 833। গাইজ আমরা এখন কাস্টমারকে ড্রপ করে দিলাম নিউ টাউনে। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। এখন টাইম হলো 9:54, প্রায় 10টা বাজে। আর গাড়ির এখন 105 কিলোমিটার চলেছে। এই নিউ টাউন জায়গাটা না অসাধারণ জায়গা লাগে আমার। শহরের থেকে পুরো আলাদা, অনেকটা ফাঁকা, অনেকটা ঠান্ডা ব্যাপারটা। বিশ্বাস করো আমার কলকাতার দিকের থেকে না নিউ টাউনের জায়গাটা কিন্তু দারুণ লাগে। তো গাইজ আমরা এখানেই ভিডিওটা শেষ করব। আমাকে এখন বাড়ি যেতে হবে। এখনও 20 কিলোমিটার এখান থেকে। আমরা এখন ইকো পার্কের এদিকে আছি নিউ টাউনে। তো এখান থেকে বাড়ি আমার 20 কিলোমিটার। এখন আমার গাড়ি কিলোমিটারে চলছে দেখো 110, প্রায় 110 ছুঁই। আর এখনও টাইম হলো 10:03। বাড়ি যেতে যেতে আমার বাজবে হলো 11টা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।